আসমানের দিকে তাকিয়ে থাকতেন, কখন তারকাটা উঠবে, কখন তারকাটা আমি ইহুদি দেখতে পাবো, সেই দিন আমার নবী দুনিয়াতে আসবে, সেই দিন আমি জান ভরে, আমি অন্তর ভরে আমার নবীর দিদার করে নেব। এই কথা শুরু হয়ে গেল। ও যুবকেরা, ও আমার বড় বিবাহ যারা মায়েরা, বোনেরা, মহিলারা, ইহুদি পণ্ডিত আল্লাহ নবী দাদু আব্দুল মুত্তালিবকে এই কথাটা বললো। এমন সময়ে 1 তারিখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আমিনার গর্ভে, আম্মাজান আমিনার বাড়িতে আল্লাহ নবী তাশরীফ আনলেন। আল্লাহ নবী ভূমিষ্ঠ হলেন। আল্লাহ নবী যেই না পৃথিবীর জমিনে আসলেন, আল্লাহ নবীর আম্মাজান আমিনা খুশিতে বাগে বাগ হয়ে গেল। আল্লাহ নবীর আম্মাজান দাদুর কাছে চলে গেল, শ্বশুরের কাছে চলে গেল, খবরটা পাঠিয়ে দিল আর বলে দিল, চলে যাও, চলে যাও, আমার শ্বশুর আব্বাকে বলে দাও তার আব্দুল্লাহ ঔরসে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কি করলেন একটু শোনেন, ভালো করে শোনেন, বুঝতে পারবেন। আল্লাহ নবী পৃথিবী, এদিকে তো ইহুদির সঙ্গে সব কথা হয়ে আছে, ছেলে আসলেই আমাকে খবর দিও। এদিকে আমেনা বাচ্চা প্রসব করেছে, আল্লাহ নবী পৃথিবীতে এসেছে। এখন আমেনা শ্বশুর আব্বাকে জানাচ্ছেন, খুশি সংবাদ দিচ্ছেন। শ্বশুর আব্বা শুনলেন আমার মৃত বেটা আব্দুল্লাহর ঔরসে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে। সন্তানটার কথা শুনে হযরতে আব্দুল মুত্তালিব তিনি অঝোর নয়নে চোখ ভরা পানি নিয়ে কান্না করছেন আর বলছেন, আজ আমার নাতি পৃথিবীর জমিনে আসলো, আমার আব্দুল্লাহর ঔরসে একটা পুত্র সন্তান জন্ম নিল। আমি আব্দুল মুত্তালিব যতটা না খুশি হয়েছি, আমি আব্দুল মুত্তালিব যতটা না আনন্দিত হয়েছি, আমার আব্দুল্লাহ যদি জীবিত থাকতো, আমার আব্দুল্লাহ যদি হায়াতে থাকতো, তার চাইতে আমার আব্দুল্লাহ বেশি আনন্দিত হতো। আর একটু জোরে বলা গেল না? এদিকে যখন বৌমা খবর দিল কাকে? আব্দুল মুত্তালিবকে। এবারে ইহুদি পণ্ডিত তো বলে রেখেছে আব্দুল মুত্তালিবকে, এবারে আব্দুল মুত্তালিব বন্ধুর কাছে যাবেন কি করতে? খবরটা দিতে। একবার জোরে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? হযরতে আব্দুল মুত্তালিব, ও যুবকেরা, হযরতে আব্দুল মুত্তালিব এমন সময়ে খবরটা নিয়ে চলে গেল, ওই ইহুদি পণ্ডিতের কাছে চলে গেল। যেই না যাওয়ার সাথে সাথে ওই ইহুদি পণ্ডিত আব্দুল মুত্তালিবকে বলতে লাগলো, ও আব্দুল মুত্তালিব, ও আমার বন্ধু, তুমি কি বলতে পারো আজকের এই মক্কা জমিনে এই কাবার পাশে একটা